বাংলাদেশে, আমাদের এই বাংলাদেশে ইসলামী রাষ্ট্র, অথচ এই দিবসগুলো পালিত হয়, এই দিবসগুলো পালন করা হয়। দিবসের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। আবু দাউদের 4031 নম্বর হাদিসের বর্ণনা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। কোন ব্যক্তি, কোন লোক, কোন জাতি ওই সমস্ত ব্যক্তি, ওই সমস্ত গোত্রের অনুসরণ করলো, যদি কারো অনুকরণ করে, যাদের অনুকরণ করবে ওই সমস্ত ব্যক্তিদের সাথেই তাদের হাসর নাসর হবে। কি হবে? হাসর নাসর হবে। তো এই দিবস যে বাংলাদেশের মানুষ পালন করতেছে, এগুলো হারাম নিষিদ্ধ জিনিসের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। কোন মুসলিম যদি মুসলিম দাবি করে, তাহলে কোন ব্যক্তি এই সমস্ত দিবস পালন করতে পারে না। কোন দিবসের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। কিসের দিবস? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে 63 বছরের জিন্দেগিতে সাহাবায়ে কেরাম, কোন সাহাবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন্দ্র করে জন্মদিন বলেন, মৃত্যুদিন বলেন, কোন দিবস সাহাবায়ে কেরাম পালন করে নাই। সোনালী যুগে সাহাবায়ে কেরামরা সেই দিবসগুলো পালন করে নাই। আর এখন বর্তমান যুগে আমরা জাহেলিয়াতের যুগে, বর্বরতার যুগের থেকেও খারাপ যুগে আমরা অবস্থান করতেছি। এমন যুগের মধ্যে আমরা চলে এসেছি, মানুষের ঈমান আমল কোথায় চলে যাচ্ছে, কিভাবে কোন পাশে আমাদের ঈমান নষ্ট হয়ে যাচ্ছে। দিবসকে কেন্দ্র করে যারা বাহিরে জেনা করতেছে, ব্যভিচার করতেছে, বিভিন্ন পার্কে যাচ্ছে, বিভিন্ন কিছু হচ্ছে, ইফতিজিং, ধর্ষণ, বিভিন্ন কিছু হচ্ছে। এগুলো কি? এগুলো যারা করতেছে, যেই ছেলে মেয়েগুলো করতেছে, তারা কি কোথা থেকে আসছে? ভেসে আসছে? তারা তো আমার আপনার মতো কোনো না কোনো বাবার মেয়ে, কোনো না কোনো বাবার ছেলে, কারো না কারো সন্তান, কারো না কারো মেয়ে, তারাই এগুলো করতেছে। যদি গার্ডিয়ানরা যদি সতর্ক না হয় তাহলে এগুলো হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা পিতামাতা দেখেই কথাগুলো আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। এই দিবসের মধ্যে আপনার ছেলে মেয়ে যারা আছে তাদের কাউকে যেতে দেবেন না। যদি এমন করতে পারেন, এই দিবসকে কেন্দ্র করে বাড়িতে রেখে দিবেন, যে বাহিরে বের হওয়াই নিষেধ, বাহিরে বের হওয়াই নিষেধ। এই দিনটাকে কেন্দ্র করে, কোন দিনকে কেন্দ্র করে কোনো কিছু করা তো আরো শিরিক। নির্দিষ্ট কোন দিনকে কেন্দ্র করে কোনো কিছু করা তো শিরিকের অন্তর্ভুক্ত। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রীতি নীতি পথ পদ্ধতি অনুসরণ করে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।